আমার ছেলের অনেক বেশি গুড়ের মিষ্টি খেতে ইচ্ছা করছে। আমার ছেলের কিন্তু মিষ্টি অনেক বেশি পছন্দ, কিন্তু আজকে যে সময়টা তো মিষ্টি খাচ্ছে এই সময় কিন্তু ওর মিষ্টি খাওয়া একদমই ঠিক হচ্ছে না। আমি অনেক ভয়ে আছি কখন জানি সে অঘটন ঘটিয়ে ফেলে। আমরা যে সিটটাতে বসেছিলাম সামনে আরো অন্য কেউ বসেছিল, মানে অন্য কাস্টমার আর কি। তো যাই হোক, এদিকে আমিও একটু মিষ্টিটা খেয়ে নিচ্ছি। আমার সিঙ্গারা মিষ্টি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার ছেলেকে আমি একটু খেতে বলছি, তো নিতেই চাচ্ছে না। তারপরে বললাম একটু নাও, আমার ভালো লাগবে। আমার ছেলে আজান একটু মিষ্টি খেয়ে নিল, ওর কিন্তু মিষ্টি অনেক অনেক বেশি পছন্দ। এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে ডাক্তার দেখাইতে চলে এসেছি। ওর আসলে বেশ কিছুদিন ধরে পটি হচ্ছে না, অনেক বেশি গ্যাস হয়ে গেছে, যা খাচ্ছে তাই বমি করছিল। এমনকি যখন আমরা হোটেলে সিঙ্গারা মিষ্টি খাচ্ছিলাম ও কিন্তু ওখানে বমি করেছে। আমি ভিডিওটা করি নাই। ও বারবার বলতেছে ওর মাথা ঘুরতেছে, এই জন্য বারবার শুয়ে পড়তেছে। ওকে আমি অনেকবার বলছি যে বাবা আগে ডাক্তার দেখাই, তারপরে মিষ্টি নিয়ে বাসায় যায়, তারপরে খাবা। কি ছোট মানুষ, ও আসলে বোঝার চেষ্টা করছিল না। তারপরে আমরা ওষুধ নিলাম, ওষুধ নিয়ে চলে যাচ্ছি। সন্ধ্যার সময় রংপুর শহরটা আসলে কেমন লাগে, এটা হচ্ছে ঢাকা কাচ্চি ডাইং। কারা কারা খেয়েছেন কমেন্ট করবেন। আমি খেয়েছিলাম, আমার কাছে একটু ভালো লাগে নাই। তো সবার টেস্ট একই না, অনেকে ভালো লাগবে। তো যাই হোক না কেন, আমরা চলে যাচ্ছি রিক্সায় করে। রিক্সায় ঘুরতে আমার আর আমার ছেলের অনেক ভালো লাগে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম শাপলা চত্বর। তো শাপলা চত্বরে এখানে অনেক স্টুডেন্টরা আসছে। এটা জুলাইয়ের 1 তারিখের ভিডিও ছিল, তো সব স্টুডেন্টরা আসছে এখানে। তো আমার ভিডিও করা দেখে অনেকে এখানে হাই দিচ্ছে। দেখেন রাতের শাপলা চত্বরটা আসলে অনেক সুন্দর হয়। রাত্রেবেলা আসলে রংপুর শহরটা এত বেশি সুন্দর দেখতে কি আর বলবো। সচরাচর আমার সন্ধ্যার পরে তেমন একটা বাইরে আসা হয় না, আমি নিজে ইচ্ছা করে আসি না, আমার ভালো লাগে না। এখানে বেশ কিছু ফুডকার্ট আছে, তো এখান থেকে আমরা কিছু খাবার নেব। ফুটপাতের খাবার খাওয়া ঠিক না, কিন্তু আমার কাছে ফুটপাতের খাবার অনেক বেশি ভালো লাগে। আমার ছেলেরও অনেক পছন্দ হয়। তো এখানে দেখেন আমাদের চাচার ভাইরাল চাচার এখানে কাবাব পোড়ানো হচ্ছে। এই কাবাবের গন্ধ শুনে কি বলেন যাওয়া যায়। তারপরে আমার জামাইকে বললাম, জামাই না সরি আমার বরকে বললাম যে আমি এখানে একটু কাবাব নেব। ও তো প্রথম মানে কাবাব কিনেই দিতে চাচ্ছিল না। তারপরে বললাম যে গন্ধটা এত ভালো লাগছে, না খেয়ে গেলে মনটা খুঁতখুত করবে, আমাদেরকে একটু খাওয়া। তারপরে চাচার কাবাবের দোকানে নেমে পড়লাম। তো দেখেন কত সুন্দর করে ভাজতেছে। কত করে? 50, 30 হবে 60, 40। তো চাচার কাছে দাম দর শোনার পরে আমি হচ্ছে কাবাবটা কিভাবে পোড়াচ্ছে সেটার ভিডিও নিচ্ছি, চাচার সঙ্গে অনেক গল্প করছি। এই চাচা কিন্তু আমাদের ভাইরাল চাচা, অনেকে চাচার কাছে এসে এই কাবাবটা খেয়েছে। সত্যি কথা খুবই সাদামাটা ভাবে কাবাবটা বানায়, খেতে কিন্তু অনেক মজা। আর এদিকে আমার ছেলে বলতেছে যে সে সবার মতো খাবে না, তারটা একটু আলাদা করে বানাই দিতে হবে। আমি তাকে বলছি যে হ্যাঁ চাচা তোমাকে আলাদা করেই বানাই দিব। মনটা কিন্তু তার অনেক বেশি খারাপ। তো যখন চাচা নিজের মুখে বলল যে হ্যাঁ তোমাকে আলাদা করে বানিয়ে দিব, তো যখন বলল যে তোমাকে আলাদা করে বানাই দিব, তখন তো আমার ছেলে অনেক বেশি খুশি। সত্যি কথা এখানে কাবাব পোড়ানোর এত সুন্দর একটা স্মেল আসতেছে, কেউ যদি খেতেও না চায় তারপরেও তাকে একটু থেমে হলেও এই গন্ধটা নিতে হবে। সত্যি এত সুন্দর ঘ্রাণ। ফুটপাতের খাবারগুলো যখন বানায় সত্যি কথা চারপাশে গন্ধে একদম মৌ মৌ করে, মনে হয় যে একদম পেট ভরে খেয়ে নেই। আর এই চাচার দোকানের কাবাব কিন্তু দাম অনেক কম। এই তো শাপলা চত্বর দেখছেন, শাপলা চত্বর থেকে হাতের ডান পাশে, মানে এক কথায় শাপলা চত্বর আসলে এই পাশে যে মিষ্টির দোকানগুলো আছে মুসলিম সুইটস, তার পাশেই দেখবেন চাচার দোকান। এখানে শিক কাবাব বার্গার পাওয়া যায়, এই কাবাব দিয়ে বার্গারটা বানিয়ে দেয়। সত্যি কথা অনেক অনেক ইয়ামি মজাদার। যারা যারা রংপুরের বাসিন্দার বা বাইরের যারা এখনো খাননি, খেতে মন চাচ্ছে আমার ভিডিও দেখে চলে আসবেন। আমি কিন্তু চাচার স্পন্সর বা রিভিউ কিছুই করছি না, আমি এখানে খাই প্রায় দিন এসে। এই জন্যই বললাম ঈদের পর থেকে 2-3 দিন এসে ঘুরে গেছি, তো তখন আমি পাই নাই। এদিকে দেখেন এই অসহায় চাচা কিছু সাহায্য চাচ্ছে। সত্যি এরকম মানুষ দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিতে পারি। যারা অনেক অনেক বেশি টাকা পয়সার মালিক অবশ্যই আপনারা এই ধরনের মানুষের পাশে এসে দাঁড়াবেন। আর এই চাচা যে চাচা কাবাব ঘর দিয়েছেন, এই ধরনের চাচা আছে যে ধরনের বয়স্ক মানুষরা ব্যবসা করে, তাদের দোকানে এসে খাওয়া দাওয়া করবেন, কেনাকাটা করবেন, এতে করে। যাই হোক এদিকে দেখেন চাচা কাবাব দিয়ে বার্গার বানাচ্ছে। চাচার হাতে আসলে জাদু আছে, চাচার হাতে সব
খাবার মানে যে কটা খাবার সে বানায় অনেক মজা। চাচা এদিকে গল্প করছে যে অনেকদিন ধরে তার আরামে হয়েছে, সবকিছুর দাম কম, সংসার চালাতে আগের মতো কষ্ট হয় না। আর চাচার শরীরটা কিন্তু তেমন একটা ভালো নাই, তারপরেও সংসার চালানোর জন্য দেখেন কাজ করতে হয়। মানুষের জীবনটা এমনই, যত কিছুই হোক না কেন, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তাকে পরিশ্রম করতেই হবে, করার কিচ্ছু নাই। আর এই চাচা এই কাবাবের ব্যবসা অনেক দিন ধরে করে, সেই যুদ্ধের সময়ের গল্প একদিন এসে শুনে গেছে। চাচা গল্প করেছেন সে নাকি কত টাকা, মানে 12 টাকা না কত টাকা কেজি যখন মাংস ছিল, না 2 টাকা মাংসের কেজি ছিল, তখন থেকেই নাকি চাচা বার্গার বিক্রি করে। আমার আসলে এই জিনিসটা ভালোভাবে মনে নাই, ভুলে গেছি। তো যাই হোক না কেন, তো পরের দিন তো আমরা মানে রাত্রেবেলা বার্গার খাওয়ার পর আর কিছু খাই নাই, ভাতগুলো রেখে দিয়েছিলাম পানি দিয়ে। তো পান্তা পরের দিন সকালবেলা এই তো পান্তা খাচ্ছি। পান্তার গন্ধটা এত সুন্দর হয়েছে, টকটক একটা ফ্লেভার। এইরকম টকটক ফ্লেভারের পান্তা খেতে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। তার উপর করলা, মাছ, মরিচ, পেঁয়াজ দিয়ে তো পান্তা খেতে অসাধারণ। আমি কিন্তু ভাত নষ্ট করা একদমই পছন্দ করে না, সব সময় সব জিনিস আসলে ভালোভাবে রাখার চেষ্টা করি, তারপরেও দেখা যাচ্ছে যে এরকম নষ্ট হয়ে যায়। আর ইদানিং এত গরম পড়েছে, খাবার বাইরে রাখলেই নষ্ট হয়ে যায়। আর এদিকে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আগে একটু ঘুমিয়ে পড়েছি, বাচ্চারা ছোট, ওর বাবা ফ্রিজে রাখে না, আর খাবার নষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখেন আজকের ওয়েদারটা কি রকম, আজকে কিন্তু তেমন গরম নেই, বাতাস আছে, খুবই ভালো লাগে এরকম পরিবেশ। আমার বাসাটার সব থেকে এই জায়গাটা অনেক বেশি পছন্দের, জানালা খুললে সবুজ আকাশ সবকিছুই দেখা যায়। আমার খুব ইচ্ছা যে আমার একটা বাড়ি থাকবে, চারপাশে শুধু ফাঁকা জায়গা, গাছপালা, সবুজে ঘেরা। জানি না আল্লাহ পাক এটা আমার পূরণ করাবে কিনা, তবে আমার একটা স্বপ্ন আছে, আল্লাহ চাইলে হয়তো বা কখনো পূরণ করতে পারবো, আর যদি না চায় তাহলে তো কোনোভাবেই সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ আল্লাহ চান, ইনশাল্লাহ আমার প্রত্যেকটা স্বপ্নই আমি পূরণ করতে পারবো। আমার মতো কিন্তু আমার ছেলে মেয়েরাও, ওরাও কিন্তু প্রকৃতি দেখতে অনেক বেশি পছন্দ করে। মাঝে মাঝে চাই যে ওদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব, কিন্তু আমার মেয়ের স্কুল, পরীক্ষা, কোচিং, প্রাইভেট সব মিলে আসলে আমরা কোথাও যেতে পারি না। আর আমার মেয়ের ওই রকম বাইরে ঘুরতে যাওয়ার কোনো আগ্রহই নাই। এদিকে আমার প্রায় পান্তা খাওয়া শেষের দিকে, আমার ছেলে মেয়েরা সবাই খেয়েছে, লাস্ট আমি খেতে বসেছি। আর পান্তা ভাত মাছ দিয়ে খেতে গেলে কিন্তু একটু সময় লাগে, কারণ কাটার ভয় থাকে। আজকে সত্যি অনেক মজা করে পান্তাটা খেলাম, রাত্রেবেলা যেহেতু বার্গার খাওয়ার পর ভাত খাইনি, অনেক বেশি ক্ষুধাও লেগেছিল, এই জন্য একদম মজা করে পান্তাটা খেয়ে নিয়েছি। আর আমার টক দই দিয়ে পান্তা খেতে মন চেয়েছিল, নেক্সট টাইম কখনো পান্তা দিয়ে টক দই দিয়ে খাবো। এটা একটা মোস্ট ভাইরাল রেসিপি, যারা যারা এখনো খাননি ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।